আমরা যে বলি যোগব্যায়াম, এই যোগব্যায়াম কথাটা কিন্তু যোগের ক্ষেত্রে খাটে না। যোগ আসন পর্যন্ত ঠিক আছে, কিন্তু যোগ ব্যায়াম নয়। ব্যায়াম কথাটা আমরা বুঝি শরীরচর্চা, বাহ্যিক শরীরকে কাজে লাগানো, বিভিন্ন রকম খেলাধুলা, কিছু চাগানো, কোনো জিমে যাওয়া, এগুলো ব্যায়াম হতে পারে, যে বাইরের শরীরের বাইরের গঠনকে কাজে লাগানো বা গঠনের বৃদ্ধি। কিন্তু যোগ যোগ কথাটা কিন্তু তা নয়। যোগ কিন্তু যুক্ত হওয়া, যুক্ত শরীরের সঙ্গে মনের যুক্ত হওয়া, প্রকৃতির সঙ্গে এই শরীরের যুক্ত হওয়া। এই যুক্ত হওয়া থেকেই এসছে যোগ কথাটা। এবং আসন কথাটা এসছে আস, আস ধাতু, সংস্কৃতে আস মানে হলো বসা। তো উপনিবেশন বা স্থিতি, এটাকেই বলা হয় আসন। অর্থাৎ যুক্ত হয়ে, মন এবং শরীরকে যুক্ত রেখে যে স্থিতি, তাকে বলা হয় আসন। তাই যোগ আসন, যুক্ত হয়ে স্থিতি, এটার জন্যই এর নাম যোগ আসন। কিন্তু যোগ অনেক বড়, মানে যোগ আসন একটা পার্ট যোগের, কিন্তু যোগ অনেক উচ্চ একটা বিষয়। সেই উচ্চ বিষয়, সেই অনেক বড় একটা প্রক্রিয়া, একটা অনেক বড় একটা বিষয় হলো যোগ। সেই যোগের একটা ভাগ হলো যোগ আসন। আজকের সেই যোগ আসন নিয়ে আলোচনা করব। যোগ আসন হলো আজকের বিষয়বস্তু। আমাদের পতঞ্জলি যোগের ঋষি পতঞ্জল যেই যোগের সূচনা করেছিলেন, যোগের জনক বলা হয় পতঞ্জলকে। তার আগে বলা হয় আদিযোগী যোগের সৃষ্টিকর্তা। তো সৃষ্টিকর্তা বলতে যোগকে সবার মানে এনেছিলেন তিনি তো, কিন্তু তবুও বলা হয় যে ঋষি পতঞ্জল সেই যোগকে নতুন ধারণা দেন সবার কাছে। তো সেই অনুযায়ী যোগ উনি ৮টা ধাপে ভাগ করেছিলেন। সেই ৮টা ধাপের মধ্যে আজ তৃতীয় ধাপ আসন, সেই নিয়ে আলোচনা করব। আগেই বলা হলো যে আস ধাতু থেকে, সংস্কৃতের আস ধাতু থেকে আসন কথাটা এসছে, অর্থাৎ বসা। আস মানে বসা, সেখান থেকে এসছে আসন, বা আসনের আরেক মানে হলো স্থিতি। তো কোনো কিছুতে স্থিতিশীল হওয়া, জ্ঞান নিয়ম আসন। এই আসন কিন্তু ৩ প্রকার। এক হলো শাস্ত্রাসন, এক হলো ধ্যানাসন, আর এক হলো বিশ্রামাসন। তো এই আসনকে ৩ ভাগে ভাগ করা হয়েছে। এই স্বাস্থ্যাসন, যেই আসনগুলো স্বাস্থ্যের জন্য উপকারী, যেগুলোর মাধ্যমে স্বাস্থ্যকে সুস্থ রাখা যায় বা সুস্থ করা যায়, তো সেই আসনগুলো হলো শাস্ত্রাসন। যেমন ভুজঙ্গাসন, ধনুরাসন, চক্রাসন, বক্রাসন, বকাসন, এই সমস্ত যত আসন আছে, এই আসনগুলো কিন্তু শাস্ত্রাসন। শাস্ত্রাসন কিন্তু প্রথম মানে শাস্ত্রাসন করার সময় কিন্তু শরীরের কসরত লাগে। শরীরকে বিভিন্ন রকম বেঁকিয়ে, মেরুদণ্ডকে বিভিন্ন রকম সামনে ঝুঁকিয়ে, পিছনে ঝুঁকিয়ে, বিভিন্ন রকম আঁকা বাঁকা করে, স্থিতি করে কিন্তু এইসব আসনগুলো শাস্ত্রাসন করা হয়। শাস্ত্রাসনে কিন্তু শরীরকে সুস্থ রাখা অথবা শরীরকে সুস্থ করা হলো শাস্ত্রাসনের আসল কাজ, বা বলা যায় কার্যকারী ক্ষমতা। তো এই আসন, এই যে শাস্ত্রাসনে যে এই এতগুলো আসন রয়েছে, তো এই আসনগুলো করার সময় কিন্তু একটু মানে শুরুর দিকে কিন্তু কষ্ট হয়, কষ্ট উপলব্ধি হয়। কারণ এবং আস্তে আস্তে সে যখন মনের সঙ্গে শরীরের যখন মিলন ঘটে, যখন আস্তে আস্তে অভ্যেসে দাঁড়িয়ে যায়, তখন কিন্তু কিছু এই যে স্থিতি, সেই স্থিতি অবস্থায় থাকা যায় বেশ কিছুক্ষণ। তো এই হলো শাস্ত্রাসন। এরপরে আসে ধ্যান আসন। ধ্যান আসন মানে হলো যে আসনের মাধ্যমে মনকে এবং শরীরকে শির দ্বারা সোজা রেখে বসে যেই আসনগুলো মনকে একাগ্র করার কাজে লাগে, সেইগুলোকে বলা হয় ধ্যান আসন। অর্থাৎ শির দ্বারাকে সোজাভাবে রেখে এইভাবে বসে চোখ বন্ধ করে যে মনকে একাগ্র করা হয়, তাকে বলা হয় ধ্যান আসন। ধ্যান আসন হলো যেমন পদ্মাসন, সিদ্ধাসন, সুখাসন, বজ্রাসন, গোমুখাসন, বিভিন্ন এই সবগুলো হলো ধ্যান আসন। এরপরে আসে বিশ্রামাসন। বিশ্রামাসন মানে হলো যেই আসনের মাধ্যমে
ক্লান্ত শরীরকে বিশ্রাম দেওয়া যায়, অথবা যদি ওই আসনগুলো করলে শরীর অনেকটা বিশ্রাম পায়, অল্প সময়ের মধ্যে শরীর অনেকটা বিশ্রাম পায়। অনেক ক্লান্ত শরীর হোক বা সুস্থ শরীর হোক, শরীরকে বিশ্রাম দেওয়ার সব থেকে ভালো উপায় হলো এই বিশ্রাম আসন। এই বিশ্রাম আসনের মাধ্যমে কিন্তু শরীর খুব সুন্দরভাবে এবং খুব তাড়াতাড়ি বিশ্রাম পেয়ে সুস্থ হয়ে ওঠে, বা এনার্জি নতুন করে চলে আসে, ফিরে পায় শরীর। তো এই আসনগুলো হলো শবাসন, মকরাসন। এই আসনগুলোকে বলা হয় বিশ্রাম আসন। তো এই যে আসনগুলো, এই যে আজকের এই আসন কিন্তু শুধু আসনের না, এর মধ্যে কিন্তু যুক্ত আছে মুদ্রা, বিভিন্ন রকম মুদ্রা, বিভিন্ন রকম বন্ধ। হ্যাঁ, এগুলোও কিন্তু আসনের এক একটা পার্ট। তো এগুলোও কিন্তু আস্তে আস্তে যারা আসন শুরু করেন, সেই আসন শুরু করতে করতে আস্তে আস্তে সেই ধাপগুলোতে এগিয়ে যেতে থাকতে হয়। এগুলো বিভিন্ন রকম পার্ট বাই পার্ট সাজানো আছে, সুন্দরভাবে ধাপে ধাপে সাজানো আছে। আসন কিন্তু প্রথমেই কোনো রকম কষ্ট করা, মানে খুব কঠিন আসন দিয়ে শুরু করা উচিত নয়। খুব সহজ সরল যে আসনগুলো দিয়ে কিন্তু যোগাসন শুরু করা উচিত, এবং তারপরে ধীরে 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 এই ধাপগুলোতে আস্তে আস্তে এগিয়ে যাওয়া উচিত। তো এই হলো আসন। আসনের মাধ্যমে শরীরকে এবং মনকে সুস্থ রাখা যায় অথবা সুস্থ করা যায়। এই যোগাসন হলো সেই জন্য মন এবং শরীরের যোগ। এই আসনের মাধ্যমে শরীর এবং মন যুক্ত হয়। আশা করি আপনারা সবাই রোজ যোগাসনে মন দেবেন। অন্তত 1 ঘন্টা হলেও, এই যে 24 ঘন্টা আমাদের জীবনে দিয়েছে, সেই 24 ঘন্টার মধ্যে থেকে অন্তত আধ ঘন্টা থেকে 1 ঘন্টা আপনারা যোগাসন করবেন। কারণ যোগাসনের মাধ্যমে শরীর এবং মন সুস্থ হলে তবেই কিন্তু এই জীবনকে উপভোগ করতে পারবেন। নমস্কার।